বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি বাগদা চিংড়ি। এই যে বেশ বড় বড় বাগদা চিংড়িগুলো, এই বাগদা চিংড়িগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে এগুলোকে কেটে নেব। কেটে নিয়ে একটা রেসিপি করে দেখাবো। তাহলে এর সঙ্গে একটা গলদা, এই গলদা চিংড়ির একটা বাচ্চা এসে গেছে। এই যে থাকে না, একসঙ্গে থাকলে আবার অন্য মাছ এসে যায়। যে বেশ বড় বড় চিংড়ি মাছগুলো, এই চিংড়ির একটা রেসিপি করে দেখাবো। তাহলে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিই। একার দিয়ে ভিডিওটা করি তো ওই জন্য কাটাটা দেখাতে পারি না। চিংড়ি মাছগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে বেছে নিয়েছি। বেছে একটা টিফিন কৌটার মধ্যে এটাকে আমি রেখেছি। আর এখানে রেখেছি একটা নারকেল, ভেঙে কুড়িয়ে রেখেছি নারকেলটা। এবার এই নারকেলটার এই রসটা এরকম জল না দিয়ে এই নারকেলের দুধটা এইভাবে হাত দিয়ে টিপে টিপে এইভাবে দিতে হবে। এইভাবে রসটাকে দেবো, এর মধ্যে জল দেওয়া যাবে না। এইভাবে আমি এই বাটিতে এই চিংড়ি মাছটাকে নারকেলের দুধ দিয়ে ভাপা তৈরি করবো আজকের রেসিপিটা। এটা খুব সুন্দর লাগে খেতে, এইভাবে করে খেলে খুব দারুণ লাগে। এইভাবে আমি এটা তৈরি করব। নারকেলের দুধটা তাহলে আমি বের করে নিই টিপে। এখানে রেখেছি আমি ছোটো চামচের 1 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি এখন ভালো করে শিলে বেটে নেব, খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। এটাই হচ্ছে আজকের রেসিপির মশলা। এই যে জিরে কাঁচা লঙ্কাটাকে এরকম মিহি করে বাটতে হবে। এইভাবে এইভাবে বেটেছি। বেটে এটাকে আমি এখন এই দুধটাকে, নারকেলের দুধটাকে টিপে এর মধ্যে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে এটাতে জল দেওয়া যাবে না। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। এখানে লক্ষ্য রাখতে হবে যেটাতে কোনো জল দেওয়া যাবে না। দিয়ে এখানে দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাটাকে দিয়ে আমি ভালো করে ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে ভাপে এই চিংড়ি মাছটাকে আমি রান্না করব। এটাকে এখন এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই চিংড়ি মাছটিকে এইভাবে সুন্দর করে এইভাবে মাখাতে হবে। মাখিয়ে তারপরে এটা ঢাকনাটা এইভাবে আটকে দিলাম। আটকে দিয়ে এখানে আমি দিয়েছি, এখানে কড়াইয়ের মধ্যে এরকম জল দিতে হবে। জল দিয়ে তার মধ্যে দিতে হবে এরকম একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা দিতে হবে, না দিলে কিন্তু এর মধ্যে জল ঢুকে যাবে। এই দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, এটার পরে স্ট্যান্ডার করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এবারে কড়াইয়ের ঢাকনাটাকে দিয়ে দিতে হবে। এই ঢাকনাটা দিয়ে বন্ধ করে এবারে এই গ্যাসের ফ্লেমটাকে এইভাবে এই জোর দিয়ে দিলাম। এইভাবে এটাকে তৈরি করতে হবে। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। খেতে খুব সুস্বাদু লাগে। এইভাবে জাল দিতে দিতে কিছুক্ষণ পরে এটাকে ঢাকনাটা, এটা জলটা শুকিয়ে গেলে তারপরে ঢাকনাটা খুলে ওটাকে বের করে আনবো বক্সটাকে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে কৌটোটাকে এখানে বের করে এনেছি। এখনো যা গরম, এই যে বের করছে এখন। এই যে একদম ধোঁয়া উঠছে। এর মধ্যে রয়েছে আরো লঙ্কা। এই যে যত পারেন লঙ্কা খাবেন এর মধ্যে দিয়ে নেবেন। কোনো কথা হবে না এই ডিশটার জন্য। এত সুন্দর এই রান্নাটা, বলে বোঝাতে পারবো না। এই যে ভাত খাওয়াটা না এত ভালো লাগবে খেতে, এত সুন্দর। এই যে এরকম পুরো এরকম হবে, এরকম হয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে।
নারকেলের দুধটা দেওয়া তো খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে বানিয়ে খাবেন একদম কম সময়, আর শুধু জিরে বাটা দিয়ে নারকেলের ওই টিপা দুধটা দিয়ে এইভাবে বানিয়ে খাবেন। আর এরকম রান্নার সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।